প্রধানমন্ত্রী এখানে আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে এসেছিলেন, তার সাথেও আমরা দেখা করার চেষ্টা করেছি এবং তাদের কাছে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে দাবি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তাতে কি আদৌ কোনো সুরাহা হয়েছে? কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ কিন্তু ওনাদের বাঁচাতে পারবে না। দেখুন, এটা আমরা জানি না কি হবে, কিন্তু আমাদের রাষ্ট্রের জেনারেল প্রধান আছেন, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ন্যায় বিচার পাইনি এবং আমাদের যে চাকরি গেছে সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। কোন কোন প্রতিষ্ঠান? স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ আর রাজ্য সরকার, এই তিনটে প্রতিষ্ঠানের চক্রান্তের জন্য বা দুর্নীতির জন্য কিন্তু আমাদের চাকরি গেছে। তো সেই চাকরি আমরা সুপ্রিম কোর্ট থেকে লড়াই করে ফিরিয়ে নিয়ে আসবো। আইনি পথে এখনও রিভিউ পিটিশন হয়েছে, সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশনের পরে সেই রিভিউ আশা করি অ্যাকসেপ্ট হবে, সেখানে ওপেন কোর্ট হিয়ারিং হবে এবং আমাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সুবিচার আমরা পাবো। এবং আমরা গতকাল যে ছবি দেখেছি, অর্থাৎ শুক্রবারে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার নেই আপনাদের পক্ষ থেকে, তার প্রতিবাদে আপনাদের কিছু? দেখুন, ল অ্যান্ড অর্ডার বলতে যেটা বোঝায়, আমরা যে দেশে বাস করি সেই দেশের সমস্ত নাগরিক কিন্তু সংবিধানের প্রতি দায়বদ্ধ এবং বিচার ব্যবস্থাও কিন্তু সংবিধানের প্রতি আস্থা রেখেই বিচার করছে। তো আমরা যে প্রতিবাদ করেছি, আজকে সমাজের যে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার যে হাল, সেই শিক্ষা ব্যবস্থার নগ্নতার যে হাল, আমরা সেই নগ্ন ছবিটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেখানে আমাদের মনে হয় আমরা কোনো রকম সাংবিধানিক অধিকারকে আমরা লঙ্ঘন করেছি বলে আমাদের মনে হয় না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু সেই প্রতিবাদ থেকে একজন সাধারণ নাগরিকের মতন তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে পুলিশ আমাদেরকে জোরপূর্বক থানায় উঠিয়ে নিয়ে গেছে এবং তার প্রতিবাদও করেছি আমরা এবং আগামীকাল আমাদের তার প্রতিবাদে ধিক্কার সভাও আছে। আপনারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছে, কিন্তু গতকালের যে ঘটনা, তো শুক্রবার পুলিশ যেভাবে আপনাদের প্রিজন ভ্যানে তুলেছে, এই রাজ্যের পুলিশ মন্ত্রীও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি করে ভরসা? না, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আর ভরসা রাখতে আমরা পারছি না। তাই জন্য আমাদের 7 তারিখ থেকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে এবং আমাদের দাবি যে আইনি পথে কিভাবে আলোচনার মধ্য দিয়ে আমাদের সৎ পথ বা সৎ উপায় দেখানো যেতে পারে, সেই জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের জন্য এখানে বসে আছি। এখনও পর্যন্ত আমরা সেভাবে কোনো সদুত্তর পাইনি। শুক্রবার দিন দেখলাম স্যার যে গোটা শহর জুড়ে বলা চলে যেখানে যেখানে অর্ধনগ্নভাবে প্রতিবাদ জানানো হয়েছিল সেখানেই পুলিশ তুলে গাড়িতে নিয়ে গেছে। আজকে শনিবার, সোমবার থেকে স্কুল খুলছে, আপনারা কি পরিকল্পনা নিয়েছেন, কি ভাবছেন? দেখুন, আমরা গত 7ই মে থেকে এখানে 25 দিন অতিক্রান্ত হয়েছে আমাদের অবস্থান। আমরা বারবার চেয়েছি যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুক। সরকারের দুর্নীতির কারণে আমাদের এই প্যানেলটা বাতিল হয়েছে, সেই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমাদের এই প্যানেলটা ফিরিয়ে নিয়ে আসা। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি সুনিশ্চিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত নই। সরকারের দুর্নীতির জন্য এই প্যানেল বাতিল হয়েছে, সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই জন্য বারবার আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে, উনি কিভাবে এই রিভিউয়ের মধ্য দিয়ে হোক বা কিউরেটিভ বা রিপ্যানেলের মধ্য দিয়ে বা নতুন পোস্ট ক্রিয়েট করে যেভাবেই হোক, সরকার তাকে সুনিশ্চিত করতে হবে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে। সেই জন্যে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আন্দোলন, অবস্থান বিক্ষোভ চলছে, আগামী দিনেও আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। গতকালকে আমরা যে অর্ধনগ্নভাবে যে আন্দোলন করার কর্মসূচি নিয়েছিলাম, আমরা দেখলাম যে রাজ্য সরকার তাদের যে নগ্ন রূপ, তাদের যে দুর্নীতির খোল্লা যে দুর্নীতি হয়েছে, সেই রূপটা আমরা সারা ভারতবাসীর কাছে তুলে ধরতে চেয়েছিলাম। সেই সারা ভারতবাসীর কাছে এই রাজ্যের নগ্ন রূপটা প্রকাশিত হয়ে যাবে, এই ভয়ে রাজ্য সরকার পুলিশ লাগিয়ে নির্বিচারে দোকান থেকে, শপিং মল থেকে, কোনো চায়ের দোকান থেকে আমাদের তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। এটা একেবারে অন্যায় হয়েছে এবং এটার কোনো গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে এটা হতে পারে না। আমরা বারবার এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকালকে আমরা ধিক্কার জানাবো এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এবং আমাদের যে আন্দোলন সেটা ধারাবাহিকভাবে যেমনভাবে চলছিল চলবে। আগামীতে আমরা যেটা আগেও ঘোষণা করেছিলাম, দিল্লিতেও আমাদের কর্মসূচি থাকবে যে আমাদের যে বিচার ব্যবস্থা আমাদের প্রকৃত ন্যায় দেয়নি। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা যোগ্য বিচার পাইনি। সেই ন্যায় বিচারের আশায়, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা দিল্লিমুখীও আন্দোলনটাকে আমরা অগ্রসারিত করব। স্যার, আপনারা সোমবার থেকে কি স্কুলে যাবেন? আমাদের স্কুলটা আমাদের মূল লক্ষ্য নয়, স্কুল চলবে, সঙ্গে সঙ্গে আমাদের ধর্ণা মঞ্চও চলবে।
স্কুলের দায়িত্ব আমরা পালন করব। সেই সঙ্গে আমাদের যে আন্দোলন, ধারাবাহিক আন্দোলন, সেই ধারাবাহিক আন্দোলন প্যারালালি উভয় দিকটাই আমরা ব্যালেন্স করে আমাদের আন্দোলন চালিয়ে যাব। স্যার, এখানে আজকে আমরা এসে দেখলাম যে গুটি কয়েক শিক্ষক শিক্ষিকা বসে আছে, আগে প্রচুর সংখ্যক ছিল, তাহলে কি আন্দোলন কোথাও কি শিথিল হয়ে যাচ্ছে? আন্দোলন গতকালকের কর্মসূচি ছিল, অনেকে দীর্ঘদিন ধরে যারা ছিল তারা বাড়ি গেছে। আমরা রোটেশন সিস্টেমের মধ্য দিয়ে আমরা ধর্ণা মঞ্চটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। কালকে একটা বড় বিক্ষোভ কর্মসূচি ছিল, তারপর অনেকে বাড়ি গেছেন, কিন্তু আজকে আবার আমরা একটা শিডিউল বানাচ্ছি। সেই শিডিউলটাকে ফলো করে আবার আমরা আমাদের এই যে ধর্ণা মঞ্চ, তার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। একদিকে যেমন স্কুলমুখীও আমরা হব, সেই সঙ্গে ধর্ণা মঞ্চ রোটেশনালি আমাদের পুরো রাজ্য জুড়ে আমাদের চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছে যোগ্য, তাদের মধ্যে থেকে তারা রোটেশন ওয়াইজ তারা কিন্তু অবস্থান মঞ্চে, তা আমাদের যে অবস্থান বিক্ষোভ সেটা চালিয়ে যাবে।